আমি অ্যাকচুয়ালি কিটো ডায়েটের সাপোর্টার না। আমি জানি না, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার কাছে মনে হয় যে কিটো ডায়েটটা আসলে একটু বেশি যারা নিউট্রিশনিস্টের কাছে যাচ্ছে না, নিজে নিজে করছে, এটা কিন্তু খুবই একটা ভুল ডিসিশন। আমি স্লো প্রসেসিংটাকে সাপোর্ট করি। কার্ব আসলে দরকার, কিন্তু সেটা হচ্ছে ক্যাটাগরি, তবে একদম কার্ব ছেড়ে দেওয়াটা উচিত না। আমরা তো দেখেছি অনেকেই কিটো ডায়েট ফলো করে। সো একবার লকডাউনের সময়, করোনার সময়কালে একটা বাচ্চা কিটো ডায়েট করে মারাও গিয়েছেন। তো এই বিষয়টা কিটো ডায়েট নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন যে এটা আসলে কি হেলদি কিনা। আমি অ্যাকচুয়ালি কিটো ডায়েটের সাপোর্টার না। ওকে, ডেফিনেটলি আমি কিটো ডায়েট আসলে আমি নিজেই পছন্দ করি না। আমি জানি না, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। মানে আমার কাছে মনে হয় যে কিটো ডায়েটটা আসলে একটু বেশি আপনি প্রত্যেকটা জিনিসের প্রসেস আছে, তো আপনি যত হালকা হালকা বডি জিনিসগুলো, তো এগুলো খুব সেন্সিটিভ, এগুলো আপনি অল্প অল্প করে যদি মানে এগিয়ে যান, তাহলে মনে হয় যে এটা রেজাল্ট ভালো হবে। এটা কোনো ভালো একটা নিউট্রিশনিস্টের কাছে গিয়ে আপনি হয়তো বা পরামর্শ দিতে পারেন, কারণ প্রতিদিন কিন্তু ডেইলি বেসিসে আপনার একটা প্রোটিন, ভাইটামিনস, মিনারেল, এগুলো কার্ব, এগুলো কিন্তু বডিতে প্রয়োজন হয়। এখন কিটো ডায়েটও কিন্তু ওইগুলোতে দেখা যায় অনেক সময় যারা নিউট্রিশনিস্টের কাছে যাচ্ছে না, নিজে নিজে করছে, এটা কিন্তু খুবই একটা ভুল ডিসিশন আমি বলবো। সো আমি কিটো ডায়েটের আসলে এতটা বেশি আমি সাপোর্ট করি না। আমি স্লো প্রসেসিংটাকে সাপোর্ট করি, দীর্ঘ লং টার্মের যে স্লো প্রসেসিংটা রয়েছে ওটাকে। আরেকটা বিষয় হচ্ছে ডায়েট করতে হলে সবার আগে কার্ভ একদম কাট করতে হয়, এটা আমাদের অনেকেরই ধারণা। যেমন ভাত একদম টোটালি বাদ দিয়ে দিই, এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বা এটা কি দরকার কিনা? আচ্ছা, কার্ভ হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে কমপ্লেক্স কার্ভ আর একটা হচ্ছে নর্মাল কার্ভ। এখন আপনি হচ্ছে যদি কমপ্লেক্স কার্ভ সেটা আপনার বডিতে গুড রেজাল্ট দিবে, আর যেটা নর্মাল কার্ভ যেমন হোয়াইট রাইস, হোয়াইট ব্রেড, এগুলোতে হচ্ছে নর্মাল কার্ভগুলো থাকে। এগুলো হচ্ছে আপনার বডিতে দেখা যাচ্ছে যে ওজন বাড়াতে বা ফ্যাট ইনক্রিজ করতে হেল্প করে। আর কমপ্লেক্স কার্ভও যে করে না, কিন্তু ওটা পজিটিভভাবে করে, কিন্তু ওটা স্লো প্রসেসে করে, কিন্তু এটা হেলথের প্রয়োজন, বডির মধ্যে আপনার এটা দরকার আছে। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে কার্ব আসলে দরকার, কিন্তু সেটা হচ্ছে ক্যাটাগরি, তবে একদম কার্ব ছেড়ে দেওয়াটা উচিত না। দেখা যায় অনেক সময় এটাতে বডি অনেক সময় রিয়াকশন করতে পারে। ফর এক্সাম্পল, আমার যেটা হয়, কার্ব ছেড়ে দিলে আমি প্রচুর অ্যাংরি থাকি, এবং আমি যখন মানে খুবই অ্যাংরি থাকি, আমাকে একটু কার্ব দিতেই হবে। সো আমি পুরোটা ছাড়তে পারি না। তো অনেকে আবার কার্ব ছাড়া থাকতে পারে, তবে আমি বলবো যে হ্যাঁ, কার্ব না খেলেও কমপ্লেক্স কার্ভটা ট্রাই করা উচিত। কমপ্লেক্স কার্ভের মধ্যে কি কি পড়ে? কমপ্লেক্স কার্ভ হচ্ছে আপনার যত ব্রাউন রাইস, তারপরে ব্রাউন ব্রেড, তারপরে হচ্ছে কিডনি বিনস, এগুলো হচ্ছে হেলদি বলা যায়। হেলদি, হ্যাঁ। তবে বললাম না, আপনি যাই খান না কেন, আপনি প্রত্যেকটা জিনিস অল্প পরিমাণে খেতে হবে।